ইসরায়েলি আগ্রাসনে স্বেচ্ছাসেবীদের মৃত্যুর জেরে ত্রাণ নিয়ে নতুন সংকটে গাজাবাসী। হামলার ভয়ে অনেক ত্রাণ কার্যক্রম স্থগিত বা সীমিত করেছে অনেক সংস্থা, যা উপত্যকার অনাহারী মানুষগুলোর জন্য মরার উপর খাড়ার ঘা। দুর্ভিক্ষের মধ্যে দিয়ে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করায় তেল আবিবের লক্ষ্য, এমন অভিযোগ গাজার বাসিন্দাদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কথা ছিল গাজায় নোঙরের। সাইপ্রাস থেকে 240 টন ত্রাণ নিয়ে উপত্যকার কাছাকাছি পৌঁছেও গিয়েছিল। তবে স্বেচ্ছাসেবীদের ওপর ইসরায়েলের বর্বর হামলার জেরে সহায়তা না দিয়েই উল্টো পথে ফিরে যাচ্ছে জাহাজ। একই দিনে সাইপ্রাসের দিকে ফিরে যায় স্পেনের ওপেন আর্মসের আরেকটি জাহাজও। সোমবার রাতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে হামলার পর চূড়ান্ত নিরাপত্তা উদ্বেগের স্বেচ্ছাসেবীরা পরিস্থিতি পর্যবেক্ষণে 48 ঘণ্টার জন্য রাত্রিকালীন ত্রাণ বিতরণ বন্ধের কথা জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগ। মানবিক সহায়তাকারীরা জানিয়েছেন, নিরাপত্তাজনিত উদ্বেগে তারা রাতে ত্রাণ বিতরণ স্থগিত রেখেছেন। সোমবার ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীদের মৃত্যুর কারণে এমন সিদ্ধান্ত। তবে দিনে কার্যক্রম চলবে। ত্রাণের উপর নির্ভরশীল দুর্গতদের উপর বড় প্রভাব পড়বে। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে রান্না না হলে তারা খেতে পারবে না, তাই না? বিষয়টি তো স্পষ্ট। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সদস্যদের উপর হামলাকে ইসরায়েল অনিচ্ছাকৃত দাবি করলেও তা উড়িয়ে দিয়েছেন সংগঠনটির প্রধান হোসে আন্দ্রেজ। জানান, ইসরায়েলের সেনাদের সাথে নিয়মিত যোগাযোগ ছিল তাদের। স্বেচ্ছাসেবীদের গতিবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল তেল আবিবের। তাদের গাড়িগুলোয় 3টির বেশি হামলা হয়েছে বলেও জানান। আমাদের কাছে প্রতিটি মিনিটের স্পষ্ট তথ্য রয়েছে। আমাদের 7 সদস্যকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছে। তারা সাজোয়া জানেছিল আইডিএফ নিয়ন্ত্রিত সংঘাতমুক্ত এলাকায় একটার পর একটা গাড়িতে হামলা হয়েছে। তারা জানতো ওই রুটে আমাদের 3টি গাড়ি যাচ্ছে। গাড়ির ছাদে স্পষ্ট রঙিন লোগো ছিল, তাই এটি কোনো দুর্ঘটনা ছিল না। গত 5 মাস ধরেই ত্রাণের জন্য হাহাকার গাজায়। এরই মধ্যে স্বেচ্ছাসেবীদের উপর হামলা আতঙ্কে আরও চূড়ান্তে পৌঁছেছে দুর্দশা। দিশেহারা গাজাবাসীর সামনে যেন কোনো পথই খোলা নেই। ইসরায়েলের লক্ষ্য এখন যে কোনো সহায়তা বন্ধ করা, বিদেশিদের টার্গেট করে ত্রাণ বন্ধের ব্যবস্থা। ফিলিস্তিনি মানুষকে অনাহারে মেরে ফেলতে চায় তারা। ফিলিস্তিনিরা যাতে মাতৃভূমিতে বেঁচে থাকতে না পারে সেজন্য ত্রাণ কর্মীদের ওপর বোমা ফেলেছে। আরবের মানুষদের বলবো, দেখুন ফিলিস্তিনি মানুষের সাথে কি হচ্ছে। আমাদের বাড়িঘর নেই, কিছু নেই। 1948 সাল থেকে মানবেতর জীবনযাপন করছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি হামলায় নিহত 6 বিদেশি স্বেচ্ছাসেবীর মরদেহ বুধবার নেওয়া হয় মিশরে। সেখান থেকে পাঠানো হবে নিজ নিজ দেশে। 6 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 196 ত্রাণকর্মীর মৃত্যু হয়েছে গাজায়। ডরথি তাসরিন, যমুনা নিউজ।